রাস হয়েছিল ভগবান পিতা রাত্রে। এই শ্লোকটার অর্থ কি বাবা? ভগবান পিতারা রয়াকার তৈর ফলা হস্যইকার হলে সেটা এক রাত্রি বোঝায়, আর রয়াকার তৈর ফলা দীর্ঘই হলে বহু রাত্রি। ভগবান যে রাত্রিতে রাসলীলা করেছিল তার সময় কত ছিল? রাত্রিটা সত্য, ত্রেতা, দ্বাপর, কলি এই চারই যুগে আগে দিব্য যুগ মানি। এমন ৭১ দিব্য যুগে হয় এক মনন্তর, এক মনন্তরে হয় ১৪ মনন্তর, আর এই ১৪ মনন্তরে হয় ব্রহ্মার দিবস ভিতর। এবং এমন বিংশ সপ্তবিংশ চতুর্যুগে হয় আমার ভগবান শ্রীকৃষ্ণের এক রাত্রি, একদিন এক রাত্রি। সেই রাসলীলার রাত্রিটার সময় ছিল এত। আর এখন আমাদের কলিযুগে মানুষের সময় অনুযায়ী সময় হয়েছে বাবা। ৩ ঘন্টা ৪ ঘন্টায় আমরা আর কি গাইব ভগবানের লীলা? তাই বলছে ভগবান পিতা রাত্রি, সেই রাত্রি যেই রাত্রিতে ব্রজমোহনদের নিয়ে রাস করেছিলেন সেই রাত্রি। আর কোন রাত্রি? না যেই রাত্রিতে ব্রজমোহনগণ দেবী কাত্যায়নী ব্রত করেছিলেন। কেন না ভগবানকে স্বামী রূপে পাওয়ার আশায় কাত্যায়নী ব্রত। কাত্যায়নী ব্রত ১ মাস ধরে ব্রত উদযাপন করেছিলেন। তাদের বাসনা ছিল কি? হে মা কাত্যায়নী দেবী তব চরণা আমরা যেন সেই ব্রজের ব্রজেন্দ্র নন্দনকে স্বামী রূপে পাই। তাদের পূজায় দেবী কাত্যায়নী সন্তুষ্ট হয়ে বর দিয়েছিলেন, যাও যাও ব্রজঙ্গনাগণ, তোমরা ভগবানকে স্বামী রূপে পাবে। তবে আজ নয়, সেই দিন যেদিন শারদীয়া রজনীতে অন্যান্য গোপীদের নিয়ে মহারাস লীলা করবেন ভগবান, সেই রাসে তোমাদের বাঞ্ছা পূর্ণ হবে। ভগবান রাস করেছিলেন কয় প্রকার গোপী নিয়ে? ৩ প্রকার। সেই ৩ প্রকার গোপী কারা কারা? সাধন সিদ্ধা, কৃপা সিদ্ধা আর নিত্য সিদ্ধা। সাধন সিদ্ধা গোপী কারা? কৃপা সিদ্ধা গোপী কারা? আর নিত্য সিদ্ধা গোপী কারা? কৃপা সিদ্ধা গোপী যে গোপীদের বস্ত্র হরণ করেছিলেন, যারা কাত্যায়নের ব্রত করেছিলেন, তারা হলেন কৃপা সিদ্ধা গোপী। আর সাধন সিদ্ধা গোপী কারা? ত্রেতা যুগে বাল্যখিল্য মুনি ঋষিগণ রামচন্দ্রকে প্রতিরূপে পেতে চেয়েছিলেন। রামচন্দ্র বলেছিলেন, হে বাল্যখিল্য মুনিগণ, তোমাদের বাসনা পূর্ণ হবে, আমাকে তোমরা প্রতিরূপে পাবে। তবে ত্রেতাতে নয়, আগত দাপর যুগে কৃষ্ণ অবতারে মহারাসে তোমরা হবে আমার সাধন সিদ্ধা গোপী। আর নিত্য সিদ্ধা গোপী কারা বাবা? শ্রীমতী রাধা রানী এবং তার অষ্টসখী বৃন্দ। তাই সবাইকে কথা দিয়েছিলেন ভগবান এই রাস পূর্ণিমা তিথিতে শারদীয়া রজনীতে তিনি রাসলীলা করবেন। বাঁশিটা হাতে করেই ব্রজ গোপীদের বাঞ্ছা পূরণ করবেন বলে বৃন্দাবনে সভাটি দর্শন করতে করতে চলেছে। আজ কি সভা? শরদ
পবন শরদ ধরে নীল গগনে চাঁদ উঠেছে নির্মল গগনে চাঁদ উঠেছে অসংখ্য তারার মালা গলায় পড়ে পূর্ণিমা নীল গগনে চাঁদ উঠেছে গলায় মালা গলায় পড়ে 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 নীল গগনে চাঁদ উঠেছে ফুল্ল মল্লিকা মালতী মালতী জুতি আমার ফুল্ল মল্লিকা মালতী জুতি মতে মত মধু কর হরি রে মত মধু কর হরি রে উঠেছে মত মধু কর হরি রে মতে মধু কর হরি রে মত মধু কর হরি রে মত মধু কর হরি রে মত মধু কর হরি রে মাতাল ভবরা মেতে উঠেছে ভবরা মেতে উঠেছে এই না ফুলের মধু করবে বলে ফুলের মধু করবে ফুল্ল মল্লিকা মালতী জুতি এই যে ওমা আজকের বৃন্দাবনে ফুল ফুটেছে কয় রকমের ফুল গো কয় রকমের ফুল ফুটেছে ফুল্ল মল্লিকা মালতী জুতি ফুল্ল মল্লিকা মালতী জুতি চার রকমের ফুল তাই না ভগবান যেতে যেতে দেখছে যে ফুল ফোটার সময় হয়েছে সেও ফুটেছে যার সময় হয়নি সেও ফুটেছে আর যে ফুটবো ফুটবো করছে সেও ফুটেছে আর যে ঝরে যাওয়ার সময় হয়েছে সেও ফুটে বসে আছে
আমাদের বৃন্দাবনের ফুল কারা? এই যে রাত্রি জেগে ঠান্ডার সময় আপনারা যে কয়জন আছেন, আপনারা যে বসে আছেন ফুটে, আপনারাই হলেন আমার বৃন্দাবনের ফুল। যাদের ফোটার সময় হয়েছে, যাদের কৃষ্ণ প্রেম জাগরিত হয়েছে, কীর্তন কি, কীর্তন বস্তুটা কি, যারা জানতে পেরেছেন তারা রসিক ভক্ত। ফোটার সময় হয়েছে বলে তাই ফুটে বসেছেন। আর যাদের ফোটার সময় হয়নি তারা কোন ফুল? কুড়ি ফুল। আর এই বৃন্দাবনে কুড়ি ফুল কারা? এই ছোট ছোট বাচ্চাগুলো মায়ের কোলে জেগে বসে আছে, দেখো এদের ফোটার সময় হয়নি, এরা কীর্তন কিছু বোঝে না, কীর্তন মানে কি জানে না, তবু রাত্রে জেগে ফুটে বসে আছে। আর যারা পূর্ব পূর্ব করছে কোন ফুল? এই মানে অল্প অল্প বয়সের ছেলে মেয়েরা অনেকে আছো এখানে, তারা পূর্ব পূর্ব করছে, তারা সঠিকভাবে কীর্তন বোঝে না, তবু তারা বসে আছে। আজ এই যেমন এই বাবুগুলো, আর যারা ঝরে যাবে কোন ফুল? পূর্বের সূর্য পশ্চিম দিকে ঢলে পড়ে, আপন ঘরে ফেরার সময় হয়ে যায়। দেখবেন যখন পূর্বের সূর্য পশ্চিম দিকে যায় লাল টকটকে রং ধরে, ধরে না বাবা? কি গো, আমাদেরও আমাদের জীবন বেলায় যখন রং ধরে যায়, আমাদের মাথার কেশগুলো পেকে যায়, কারণ আমাদের ঘরে যেতে হবে বেলা শেষ। বেলা শেষ, সারাদিন যতই খেলা করি না কেন, যাই করি না কেন বাবা, সময় হয়ে গেলে আমাদের আপন ঘরে ফিরতে হবে। তাই কবি কি বললেন? ও মনে সওদাগর বিদেশে বাণিজ্যে এসে বাদলি বস ঘর রে, দেশের মানুষ দেশে ফিরে চল। হরি হরি ও মনে সদা দেশের মানুষ দেশে ফিরে চল রে, দেশের মানুষ দেশে ফিরে চল। আমরা সবাই বিদেশে এসেছি গো, যে জায়গায় বসে আছেন এই জায়গা আমাদের নয়, এই দেহটা আমাদের নয়, এই পৃথিবীতে যা যা আছে সব আমাদের নয়। ওগো বিদেশে বা নিজলি লাভে করিবার আছে,
ভেবেছি আমরা কত লাভবান হব বাবা এই সংসারে। সংসারে এসেছি কত কিনা পাবো, কিন্তু কবি বললে সেবা নিজে আইলি লাভ করিবার আসে কেন মায়া জালে বন্দি হলি ওইলা মোহিনীর পাশে রে মোহিনীর পাশে রে। এই যে বিদেশে বাণিজ্য করতে এসেছি কত লাভ করব বলে, কিন্তু এই সংসারে এসে কি হলাম এখন মায়া জালে দেশের মানুষ দেশে ভিড় চলে দেশের মানুষ দেশে ভিড় চলে দেশের মানুষ দেশে ভিড় সাথী যারা গেল তারা সাথী কারা বাবা? এই দেহ নৌকা মায়েরা শোনো, দশেন্দ্রিয় ছয় রিপু এরা হলো আমাদের দেহ নৌকার সাথী। দেখবেন এরা অনেক আগে থেকে ছেড়ে চলে যায়, নয়ন আর দেখতে পায় না ভালো করে, শ্রবণ ভালো করে শুনতে পায় না, চোখ আর ভালো করে দেখতে পায় না, বদন ভালো করে কথা বলতে পারে না, ভালো করে কর্ম করার ক্ষমতা থাকে না। আর এই জীর্ণ তরিটা নিয়ে আমরা বসে থাকি। কিন্তু কবি কি বললেন? ভরা নদী তুলে তরি বাঁধিলি জোয়ারে বাবা বাবা ভাতার টানে শুকাইল নদী করি ফেকল বালু চরে রে ফেকল বালু চরে রে ও তোর তোনায় খেলো সোনার তরি রে, ও তোর নানায় খেলা হরি হরি সোনার তরি এত তরি ভেঙে উঠে যায় দেশের মানুষ দেশে ভিড় চলে দেশের মানুষ দেশে ভিড় চলে দেশের মানুষ দেশে ভিড় চলে। কিন্তু মাগো এই নৌকা বাইতে জানতে হয়, তাই না বাবা? এই দেহ নৌকা যারা বাইতে জানে না তারা এই দেহ নৌকার মর্যাদাই জানে না, এই দেহ নৌকার মর্যাদা দিতে পারে না, দাম দিতে পারে না। আর যারা বাইতে পারে তারা কারা? যারা সুজনে নাইয়া উজানে ভাইয়া বোঝাই করে মা স্বদেশে ফিরিল তারা থাকিতে সকাল রে থাকিতে সকাল রে অধম অসীমের পড়া কপাল রে, অধম অসীমের
দেবতা নিয়ে যেদিন চলে যাব মা, সেদিন আমাদের সব শেষ। তাই মাথায় রং লেগেছে, যাওয়ার সময় হয়েছে, ঝরে যাওয়ার সময় হয়েছে আমাদের অনেকে। এই যে আপনাদের মাথায় রং লেগেছে, দাঁত পড়ে গেছে, চুল পেকেছে, ঝরে যাওয়ার সময় হয়েছে, তাও ঠান্ডার মধ্যে বসে আছে। আপনারা হলেন বৃন্দাবনের ফুল, আর ভগবান তাই দেখতে দেখতে যাচ্ছে। আর এই সুন্দর রাতকে দর্শন করছে। পদকর্তা লিখলেন কি, রাতি ওই ছলভাতি, রাতি এই ছলভাতি, রাতি এই ছলভাতি, শ্যাম মোহন মদনে মাতি রে, মাতি রে, মাতি রে, মাতি রে, রাতি ওই রাতি এই ছলভাতি, শ্যাম মোহন মদনে মাতি রে, মাতি রে, মাতি রে, মাতি রে। মুরলী কোগারে পঞ্চমতা, মুরলী কোগারে পঞ্চমতা, মুরলী কোগারে পঞ্চমতা, কুলবতী চিত্ত চারণী রে, আহা কুলবতী রে, আহা কুলবতীর চিত চারণী রে, কুলবতীর চিত্ত চারণী রে, কুলবতীর চিত চারণী রে, কুলবতীর চিত্ত চারণী রে, কুলবতীর চিত চারণী রে, কুলবতীর চিত্ত চারণী রে, চারণী রে। আহারে আহারে আহারে, কুলবতীর কুল হরণ করিল, কুলবতীর কুল হরণ করিল, ওই না বংশীরাবে বজ্রঘাত, মালির বাঁশির সুরে কুলবতীর কুল হরণ করিল, 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 কোনো মালির বাঁশির সুরে কুলবতীর কুল হরণ করিল, কুলবতীর কুল হরণ করিল। ও ভাইরা বাঁশি বাজাচ্ছি, হ্যারে তো রাতি ওই ছলভাতি, শ্যাম মোহন মদনে মাতি, মুরলী কোগান পঞ্চমতার। আস্তে আস্তে এই যে ভগবান যখন বাঁশি বাজিয়েছিলেন, পঞ্চমতানে বাঁশি বাজিয়েছিলেন। পঞ্চমতান কি ও মায়েরা? পঞ্চমতান তোমাদের দীক্ষা হয়েছে তো? দীক্ষা গুরুদেব যে মন্ত্র দেয়, এই মন্ত্রের প্রথম অক্ষরটা কটা অক্ষর মিলিয়ে হয়েছে? ক্লিং ক্লিং, কয়লয় দীর্ঘই চন্দ্রবিন্দু অনিষ্কার, কয়লয় দীর্ঘ চন্দ্রবিন্দু অনিষ্কার। কটা হলো? 5টা। এই একটা অক্ষরের মধ্যে 5টা অক্ষর দেওয়া আছে, একটার মধ্যে, একটা শব্দের মধ্যে 5টা। ক্লিং, এই যে ক্লিং, কয়লয় দীর্ঘই চন্দ্রবিন্দু অনিষ্কার, এই পঞ্চমতানে ভগবান বাঁশিটা বাজিয়েছিলেন। আর বাঁশির ধ্বনি যখন করলেন, প্রজঙ্গনাগণ শুনলেন, শোনাতে গোপী মনহি মনহি আপনা ছবি, আপনা ছবি, যাহি বলে তো তাহি চলে তো, মুরলী কোগান কলনি। বাঁশির ধ্বনি শুনে প্রজঙ্গনাগণ আর থাকতে পারলেন না, তাড়াতাড়ি যাওয়ার জন্য বেশ বিন্যাস করছে। ও মাইরা, তাড়াতাড়ি কোথাও তাড়াতাড়ি যেতে গেলে ভালো করে সাজগুজ হয় না, হয়? গোপীদের তেমন দশা হয়েছে, যেই বাঁশিটা বেজেছে, কলো কলো গোপী এক নয়নে কাজল পড়েছে যাবে বলে, আর এক নয়নে পড়তে যাবে, ঠিক সেই সময় বাঁশি বেজেছে। কলো কলো গোপী এক কানে কুণ্ডল পড়েছে, মানে দুল। কলো কলো গোপী এক হাতে কঙ্কন পড়েছে, মানে চুড়ি। কলো কলো গোপী এক পায়ে নুপুর পড়েছে, কলো কলো গোপী এক পায়ে আলতা পড়েছে, কলো কলো গোপী পায়ের আলতা কপালে, কলো কলো গোপী পায়ের আলতা ভালে অর্থাৎ কপালে দিয়েছে,
আবার কোন কোন গোপী কপালের সিন্দুরটা পায়ে নিয়েছে, কেন? তাড়াতাড়ি যাবে বলে। আর গোপীরা যখন তাড়াতাড়ি যাচ্ছে না, পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বললেন, ও গোপী ধায় বলে গোপী ধায় গোপী বলে রে ধায় গোপী বলে গোপী হায় বনে গোপী হায় গোপী বনে রে হায় গোপী বনে। দাঁড়াও, ও গোপী তোমরা আসবে না কেউ? কি গো, ও গোপী এসো, যাবে না? তাহলে এসো। তুমি আমাকে সেই কেন ও যাবে কেন? তুমি তো বলেছিলে, তোমার সঙ্গে আমার কথা হয়েছিল। গোপী ধাই বনে গোপী ধাই গোপী বনে রে ধাই গোপী বনে। ও গোপী হায় বনে গোপী হায় গোপী বনে রে হায় গোপী বনে। গোপী চরু রে গোপী হায় বনে গোপী ধায়ে গোপী বনে রে ধায়ে গোপী বনে। গোপী ধায় বলে গোপী ধাই গোপী বলে রে ধাই গোপী বলে। আবার ধায়ে গোপী বনে রাখো গোপী ধায়ে বনে রে ধায়ে গোপী বনে। গোপী ধায় বনে গোপী ধায়ে গোপী বনে রে ধায়ে গোপী বনে। গোপী ধায় বলে গোপী ধাই গোপী বলে রে ধাই গোপী বলে। ধায়ে গোপী বনে। अरे कहाँ जाएगा? बोलिए। वृंदावन में हम लोग जाएगा, हाँ हाँ ले ही जाएगा। जाएगा। चलिए, हाय चलो चलो, तुमिও যাবে তো? বাহ, কোনো কোনো গোপী ছিল দুগ্ধ আবর্তনে গো, দুগ্ধ আবর্তনে। কোন কোন গোপী ছিল দুগ্ধ আবর্তনে গো দুগ্ধ আবর্তনে। কোন কোন গোপী ছিল দুগ্ধ আবর্তনে গো দুগ্ধ আবর্তনে। আবার চুলাতে ফেলিয়া দুধ ও গোপী চলিল তৈখানে। চুলাতে ফেলিয়া দুধ চলিল কাননে। চুলাতে ফেলিয়া দুধ চলিল কাননে। চুলাতে ফেলিয়া দুধ চলিল কাননে। গোপী ধায়ে বনে গোপী ধায়ে গোপী বনে রে ধায়ে গোপী বনে। গোপী ধাই বলে গোপী ধাই গোপী বলে রে ধাই গোপী বলে। ধায়ে গোপী বনে। আর কোন কোন গোপী কি করছে মায়েরা? রাত্রিবেলা চুলার উপরে দুগ্ধ হাড়ি রেখে জাল দিচ্ছিল। আজ এই স্বামীর বাঁশি বেজেছে, অমনি দুগ্ধের হাড়িটা ফেলে রেখে ছুটতে ছুটতে যাচ্ছে। আর কোন কোন গোপী কি করছেন? কোন কোন গোপী ছিল শিশু দুগ্ধ দানে গো, শিশু দুগ্ধ দানে। কোন কোন গোপী ছিল শিশু দুগ্ধ দানে গো শিশু দুগ্ধ দানে। কোন কোন গোপী ছিল শিশু দুগ্ধ দানে গো শিশু দুগ্ধ দানে। আবার কোলের শিশু ফেলে তারা ও গোপী চলিল তৈখানে।
শিশু বেলে তারা চলিল কাননে গোকুলে শিশু পেলে তারা চলিল কাননে গোপী ধায়ে বনে গোপী ধায়ে গোপী বনে রে ধায়ে গোপী বনে গোপী ভাই মনে জানি ধাই গোপী মনে রে ধাই গোপী মনে ধায়ে গোপী বনে ভালো তো ভালো কি ও দিদি ভাইরা আমাদের গোপী ভালো হচ্ছে না ভালো হচ্ছে ঠিক আছে আর ঘুমোবে না হ্যাঁ এবার রাজনৃত্য শুরু হবে তো মানে রাধাকৃষ্ণ নৃত্য প্রতিযোগিতায় কে যেতে কে হারিস তার তো সাক্ষী থাকার জন্য বসে থাকতে হবে তাহলে চলো আর কোন কোন গোপী কি করছে কোন কোন গোপী ছিল স্বামী অন্ন দানে গো স্বামী অন্ন দানে কোন কোন গোপী ছিল স্বামী অন্ন দানে গো স্বামী অন্ন দানে কোন কোন গোপী ছিল স্বামী অন্ন দানে গো স্বামী অন্ন দানে আমার হাতের অন্ন হাতে রইল ও গোপী চলিল তৈ কানে হাতের অন্ন হাতে রইল চলিল কাননে হাতে অন্ন হাতে রেলে চলিল কাননে হাতের অন্ন হাতে রইল চলিল কাননে গোপী ধায়ে বনে গোপী ধায়ে গোপী বনে রে ধায়ে গোপী বনে গোপী ধায়ে বনে গোপী ধায়ে গোপী বনে রে ধায়ে গোপী বনে আর কোন কোন গোপী কি করছে মায়েরা বলুন আগেকার মেয়েরা কি করতো এটা কি জোরে বলুন হ্যাঁ জোরে বলুন ধান বোনা বাহ কি দিদিভাই তোমরা কি বলো এটা হ্যাঁ এ কি বাহ আচ্ছা আচ্ছা তো বৃন্দাবনের গোপীরাও ধান ভাঙতো এখন তো মায়েরাও ভাঙে এখনকার মায়েরা ধান ভাঙতে জানে না এখনকার মেয়েরা এখনকার জানে? মায়েরা ভালো সংসার ভাঙতে পারে দেখেছ এখনকার মেয়েরা নাকি সংসার ভাঙে এখনকার মেয়েরা সংসার ভাঙে। কিন্তু ভাঙে না তো মা ও মা শোনো তাই আর কোন কোন গোপী এই আগেকার মেয়েদের মতো বৃন্দাবনের গোপীরা ধান ভাঙছে আজ কোন কোন গোপী ছিল ধান্য ভালিবারে গো ধান্য ভালিবারে কোন কোন গোপী ছিল ধান্য ভানিবারে গো ধান্য ভানিবারে কোন কোন গোপী ছিল ধন্যবাদী ভারে গো ধন্যবাদী ভারে আমার ধান্য ভানা ফেলে তারা ও গোপী চলিল তৈ কানে ধান্য ভানা ফেলে তারা চলিল কাননে ধান্য ভানা ফেলে তারা চলিল কাননে গোপী ধায়ে বনে গোপী ধায়ে গোপী বনে রে ধায়ে গোপী বনে গোপী ধায়ে বনে গোপী ধায়ে গোপী বনে রে ধায়ে গোপী বনে আগেকার মেয়েরা ধান ভাঙতো আর কোন কোন গোপী কি করছে কোন কোন গোপী গাভী দহন করছে কোন কোন গোপী স্বামীর কোলে শয়নে আছে আর ঠিক সেই সময় বাঁশিটা বেজেছে অমনি গোপীরা সব কিছু ফেলে রেখে ছুটতে ছুটতে যাচ্ছে একবারে বলো বলো রাধে আর রাম সবাই গাইছে গো চলো বৃন্দাবন ধাম।
চল বৃন্দাবন বাহ, কবিরা নামের গুণে এলেন কোথায়? নামের গুণে সবাই গেল কোথায়? বিপিনে মিলল ব্রজ নারী নারী, বিপিনে মিলল ব্রজ নারী নারী, বিপিনে মিলল গোপনারী নারী, বিপিনে মিলল গোপনারী নারী, বিপিনে মিলল মিলল গোপনারী। হেরি হাসত মুরলীধারী হেরি হাসত মুরলীধারী, বিপিনে মিলল গোপনারী নারী, বিপিনে মিলল গোপনারী নারী, বিপিনে মিলল এই যে শোনো। গোপনারী। তুচ্ছত শাবক দমন খে অহরতিয়ে করব প্রেম, পুছত শাবক গমনকে, অহত কিয়ে করব প্রেম, ব্রজ সাবহ কুশল পাত কুশল বাত কাহে কুটিল চাহনি চাহনি চাহনি, বিপিনে মিলল গোপনারী নারী, বিপিনে মিলল গোপনারী নারী, বিপিনে মিলল গোপনারী। সবাই মিলে বলো সুস্বাগতম। ও গোপীরা, তোমরা তো গোবিন্দের কাছে এসেছো, তাই সবাই মিলে হাত তুলে বলো সুস্বাগতম সুস্বাগতম সুস্বাগতম। গোবিন্দ বলছে বাহ বাহ বাহ, এই রাত্রিবেলা তোমরা এসেছো কেন? তাই আবার গোবিন্দ জিজ্ঞাসা করছে, ও কহ গোপী কিসে কিসে লাগি লাগি গহন বনে এলে? বনে কেন এলে হে গোপী, কিসের লাগিয়া কহ গোপী, কিসের লাগি গহনে বনে এলে হে, কহ গোপী কিসের লাগি গহন বনে তোরা কিংবা বৃদ্ধা যদি হয় সে নীল ধন হে গোপী, পত্নী হয়ে পতি সেবা শাস্ত্রী বচন কহ গোপী, কিসের লাগি গহনে বনে এলে হে, কহ গোপী কিসের লাগি গহন বনে। এই শোনো, নারী জাতি রাত্রিবেলা স্বামী ত্যাগ করে কেন এসেছো? আর এসেছো যখন মন দিয়ে শোনো আমার কথা। রাত্রিবেলা কোন নারী যদি পরপতি ভজে গোপী জন্মবোধি ডুবে রবে গৌরব নরকে কহ গোপী, কিসের লাগি গহনে বনে এলে হে, কহ গোপী কিসের লাগি গহনে বনে এলে হে। শোনো, এসেছো খুব ভালো করেছো, কিন্তু একটা কথা শোনো, রাত্রিবেলা কোনো নারীরা যদি নিজ স্বামী থাকতে পরপতি ভজন করে, তাদের কি দুর্গতি হবে জানো? এহকালও যাবে তার, পরকালও যাবে। আমার কথা রাইখা দিও ও গোপী ফিরে যাও হে ঘরে, আরে গোপী ফিরে যাও
বহন বনে এলে যাও যাও গোপী ঘরে যাও গো, যাও যাও গোপী ঘরে যাও হে যাও যাও গোপী ঘরে যাও হে ঘরে গিয়ে পতি সেবা করো পতি সেবা করো ধর্ম যাও গোপী ঘরে যাও হে পতি সেবা করো ধর্ম যাও গোপী ঘরে যাও হে যাও যাও গোপী ঘরে যাও হে ঘরে যাও। কিসব ছেড়ে তো দেখি এদিকে এসে এই কি অবস্থা তোমার? হাতের শাঁখা চুরি নেই কেন? শাঁখা গেল কোথায়? এই শাঁখা কোথায় গেল? কপালে সিঁদুর নেই কেন? এক চোখে কাজল পড়েছো আর এক চোখে ভালো করে পড়োনি, কি হয়েছে গো? ও তোমার স্বামী জানে তুমি এসছো? জানে না? স্বামী জানে না? হায় হায়, ওই জন্য তো বলি ঘরে যাও, ঘরে গিয়ে পতি সেবা করো। নারীদের পতি হলো দেবতা, তাই না? যাও। যাবে না? কি হেকাতে মেয়ে রে বাবা। ও মায়েরা বলে যাবো না। আচ্ছা তোমরা বলো। কৃষ্ণ বাঁশি বাজিয়ে আমাদের ডেকে আনলো, আর এখন বলে ঘরে যাও পতি সেবা করো, তোমাদের পতি হলো দেবতা। মায়েরা বলো তো, কৃষ্ণকে ছেড়ে দেয়া হবে? সবাই মিলে হাত তুলে বলছে তোমাদের কৃষ্ণে ছাড়বো না, ছাড়বো না, ছাড়ছি না। সবাই মিলে ঘিরে ধরে, গোপীরা সবাই ঘিরে ধরে বলছে এই যে শোনো, তখন থেকে বড় বড় কথা বলছো, আমার দিকে তাকাও, আমাদের দিকে। ওহে বড় ধার্মিক হয়ে হয়ে এখন ধর্ম শেখাও হে। হয়ে পড়ো ধার্মিক হয়ে ধর্ম শিখালে হে বাসিতে ঢালিয়া মধু, বাহির কইলা কুলবধূ, ঘরে ফিরা যেতে বলো শুনে হাসি পায় হে পরমে ধার্মিক হয়ে ধর্ম শিখালে এই শোনো, ঘরে যাও। চলিবার আদেশ দিয়া পাথরে বান্ধ, পিঠে তুমি বুকে মেরে ছুরির আঘাত। নুনের ছিটে হে পরমে ধার্মিক হয়ে ধর্ম শিখালে হে ধার্মিক হয়ে ধর্ম শিখালে। এই আরো কোন এই যে ও ভাই মোবাইল ভাই, তোমাদের কৃষ্ণের গুণের কথা বলবো। কি কি করেছে জানো? চলিবার আদেশ দিয়া আস্তে আস্তে আমাদেরকে চলে যেতে বলো, আর আদেশ দিয়ে একটা বড় পাথর বাঁধো, বুকে মেরে ছুরির আঘাত দাও হে নুনের ছিটে। জানিনু জানিনু তোমার নাহি কো করুণা, জানিনু জানিনু তোমার নাহি কো করুণা। আবার শিশুকালে শিশুকালে অবহেলে বধিলে পুতনা, শিশুকালে অবহেলে বধিলে পুতনা, শিশুকালে অবহেলে বধিলে পুতনা, শিশুকালে অবহেলে বধিলে পুতনা, শিশুকালে অবহেলে বধিলে পুতনা। পরম ধার্মিক হয়ে ধর্ম শিখালে নারী বধে ভয় করো না, নারী বধের ভয় করো না। বাপ রে বাপ, কি বললে? পুতনা বধ করেছিল? তাও তোমার বয়স কত ছিল জানো? বলবো কত গো ভাই? 6 দিনের বাচ্চা। 6 দিনের একটা বাচ্চা ছেলে, সে এত বড় রাক্ষসীকে মেরে ফেললো। তাও বৃদ্ধ মানুষ তো, তাও বৃদ্ধ মানুষ। তোমরা বলো তো, আমার জ্ঞান দিচ্ছে বলে ঘরে যাও। এই মায়া দয়া নেই, আমাদের ঘরে যেতে বলছো বাঁশি বাজিয়ে। হ্যাঁ, ভালো ভালো কালিয়া নাগর। শোনো, তোমার ধর্ম কথা, তোমার ধর্ম কথা, যখন ফসল চুরি করেছিলে তখন ধর্ম ছিল কথা,
হে এই আচ্ছা জ্ঞানী মুখুরি হ্যাঁ আজ গোপীরা সব এসে গেল। হ্যাঁ কোথায় ছিল মা জননী? তাই সবাই মিলে ধিক্কার দিচ্ছে। গোবিন্দ বলছে শোনো, আমি কেন পুতনা বধ করেছি, কেন কুমারীদের বস্ত্রহরণ করেছি সে কথা তোমরা জানো না। আর এমন করে জানলে এমন করে বলতে পারতে না। তবে তোমরা এই রাজনীতিতে কেন এসেছো? আস্তে কথা বলো। বদ্ধ বদমাশি করছো তোমরা। আচ্ছা কারা কারা নাচবে ছুটে এসো। ঠিক আছে নাচবে তোমরা, ওঠো। কত নাচতে পারো দেখে ওঠো। ঠিক আছে কারা কারা নাচবে রেডি হয়ে নাও। ওঠো ওঠো। ঠিক আছে একটু গা গরম হয়ে যাক। ঠিক আছে রেডি তো? মধুমাখা হরিনা হরে কৃষ্ণ হরে রাম কে আনিল নদিয়া হরিনামে ছাড়া জীবে গতি নাই। মধুমাখা হরি রাম হরে কৃষ্ণ হরে রাম মধুমাখা হরি রাম হরে কৃষ্ণ হরে রাম কে আনিল নদিয়া হরিনাম ছাড়া জীবন গতি নাই। কে আনিল নদিয়া হরিনাম ছাড়া জীবন গতি নাই। ছিল তার ব্রহ্ম নামে নাম 16 নাম 32 অক্ষরে হরে কৃষ্ণ হরে রাম গোলকে গোপনে ছিল তার ব্রহ্ম নামে নাম 16 নাম 32 অক্ষরে হরে কৃষ্ণ হরে রাম এই নাম জপলে পার হবে তুমি এই নাম জপলে পার হবে তুমি জগায়ার মাধা হরি 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 নামে ছাড়া জীবন গতি নাই। হরি
ছাড়া জীবের গতি নাই মধুমাতা হরি রাম হরে কৃষ্ণ হরে রাম মধুমাতা হরি রাম হরে কৃষ্ণ হরে রাম কে আনিল দুনিয়ায় হরি নাম ছাড়া জীবের গতি নাই কে আনিল দুনিয়ায় হরি নাম ছাড়া জীবের গতি নাই ছিল তার ব্রহ্ম নামে নাম 16 নাম 32 অক্ষরে হরে কৃষ্ণ হরে রাম গোলকে গোপনে ছিল তার ব্রহ্ম নামে নাম 16 নাম 32 অক্ষরে হরে কৃষ্ণ হরে রাম এই নাম জপলে পার হবে তুমি এই নাম জপলে পার হবে তুমি নাচব গৌরনিতা ছাড়া জীবের গতি নাই হরি নাম ছাড়া জীবের গতি নাই হরে কৃষ্ণ হরি রাম হরে কৃষ্ণ হরে রাম মধুমাতা হরি নাম হরে কৃষ্ণ হরে রাম হরি হরি আনিল নদিয়ায় হরি নাম ছাড়া জীবের গতি নাই 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 হরি নাম ছাড়া জীবের কি আর হবে আচ্ছা ঠিক আছে এ তো আমার রাধা রানী একে ধরে টানাটানি করছো না তোমরা ঠিক আছে আরেকবার নাও সবাই মিলে এই মনে করে সঁপে দিলাম রাধা কৃষ্ণের চরণে নানা কেউ যাবে না সঙ্গে হরি নাম যাবে মরণে নানা কেউ যাবে না সঙ্গে হরি নাম যাবে মরণে হরি হরি এই মনে করে সঁপে দিলাম এই মনে করে সঁপে দিলাম রাধা কৃষ্ণের চরণে কেউ যাবে না সঙ্গে হরি নাম যাবে মরণে কেউ যাবে না সঙ্গে হরি নাম যাবে মরণে হরি হরি
ঘাম বেরোচ্ছে, ও বাবা হেভি হচ্ছে। তাই রাধারানী সখীগণ বলছে, রাধারানী সঙ্গে করে সখীগণ আসছে, তারাও রাজমঞ্চে আসছে। কেমন ভাবে সাবায়নী হরে চলো দিলি সারে চলবি নদীনি সময় বিষণে চলু বিনোদিনী নব নব রঙ্গিনী প্রেম তরঙ্গিনী নব নব রঙ্গিনী তোমনি নব নব রঙ্গিনী প্রেম তরঙ্গিনী সময় বিষারে চলু বিনোদিনী সময় বিষারে চলু বিনোদিনী সময় বিষারে চলু বিনোদিনী কিন্তু ভগবান যখন রাজ করেছিলেন, রাজমঞ্চের দাঁড়ি কে ছিল? ও মায়েরা, ও মাসির দল, রাজমঞ্চের দাঁড়ি কে? কি নাম এবার ভুলে গেছো? মায়েরা বলো, রাজমঞ্চের দাঁড়ি কে ছিল? সবসময় রাজ শোনো তো, বলো দেখি আস্তে। হ্যাঁ আস্তে কথা বলো। এই ছোট ভাই আস্তে আস্তে। রাস শুনতে রাস হবে সর্বনাশ, বুঝেছো? এখন তো আমরা কীর্তনীয়রা রাজ করতে উঠলে রাসের পদাবলী পদ বন্ধ করে দিয়ে আমরা শুধু নাচানাচি করি, এই আমাদের অভ্যস্ত হয়ে গেছে। কিন্তু রাস কি সেটা আমরা নিজেরাই জানি না, তা আপনাদের বোঝাবো। গোপীরা যখন এসে গেল রাজমঞ্চে, সখীরা বলছে এই যে এই ওসাম নৃত্য হবে তো? কিন্তু রাজমঞ্চের দাঁড়িকে
আদ্যাশক্তি মহামায়া দুর্গা। তাই দুর্গা দেবীকে রাসের দাঁড়ি হয়ে থাকার জন্য আহ্বান করছি। অসুরনা শিনি দুর্গে তুমি মা, তুমি মা, তুমি মা, তুমি মা। গণেশ জননী ত্রিগুণা অসুরনা শিনি দুর্গে তুমি মা, তুমি মা, তুমি মা, তুমি মা। গণেশ জননী ত্রিগুণধারিণী অসুরনা শিনি দুর্গে তুমি মা, তুমি মা, তুমি মা, তুমি মা। देवी प्रपन्नातिहारे प्रसीद प्रसीद मतर्जगतः अखिलस्यः प्रसीद विश्वेश्वरी पाहि विश्वेश्वरी देवी चराचरस्य आधारभूता जगतस्तामेका महिषरूपेण जतस्थितासि अपां सर्वस्थितै तदपाजति कृतस्नमलम्भो विद्ये वैष्णवी शक्ति अनंत विद्या विश्वास बीज परमाची माया सम्मोहित देवी समस्त वेद विद्या समस्त स्तावो देवी भेदा स्त्री समस्त सकल जगत्सु तयोकया पुरीतम मुंबई ततो सर्वभूते जरा देवी सार्वभूत प्रदायिनी स्तुते स्तुता काम भवन्त कर्मोक्ते ओम सर्वस्व बुद्धि रूपेण ज्ञान श्री हृदि समस्तिते सर्वपवर्ग देवी नारायणी नमस्ते। ओम सर्वमंगल मंगले शिवे सर्वार्थ साधिके शरण्य त्र्यंबके गौरी नारायणी नमस्ते। सृष्टि स्थिति विनाशाना शक्ति भूते सनातनी गुणाश्रये गुणामयी नारायणी नमस्ते। शरणागत दीनार्थ परित्रायणे परायणे सर्वशाक्ति हरे देवी नारायणी नमस्ते। 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 অসুরনা শিনি দুর্গে তুমি মা, তুমি মা, তুমি মা, তুমি মা। জয় দেবী সর্বভূতেষু মত্রূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। জয় দেবী সর্বভূতেষু शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। जोगमाया जोगेश्वरी अंतरे जागील, जोगमाया जोगेश्वरी अंतरे जागील। धीरे धीरे रास मंचे दारी हुए শক্তি দুর্গা যখন রাসের দাঁড়ি হলেন ভগবান আনন্দিত হয়ে বলছে, রাধে আমার অনেক দিনের সাথ, তুমি আর আমি একসাথে রাস নৃত্য করব, কেমন? এইবার সবাই নৃত্য করবে, এই যে নৃত্য করো এবার।
नगर तेरे तेरे हृदय हृदय जायो बयान नगर तेरे तेरे हृदय हृदय राइयो बयान तेरे तेरे हृदय हृदय राइयो बयान हृदय राइयो बयान हृदय राइयो बयान नगर तेरे तेरे हृदय हृदय राइयो बयान हृदय हृदय राइयो बयान हृदय राइयो बयान हृदय राइयो बयान नगर तेरे तेरे हृदय हृदय राइयो बयान नगर तेरे तेरे हृदय हृदय राइयो बयान जुटे जुटे गोपी लैया जशोदानंदन 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 जुटे गोपी लैया जशोदानंदन বৃন্দাবনে বৃন্দাবনে রাসলীলা কলে আরম্ভ বৃন্দাবনে রাসলীলা কলে আরম্ভ বৃন্দাবনে রাসলীলা কলে আরম্ভ বৃন্দাবনে রাসলীলা কলে আরম্ভ तेरे तेरे नागो 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 तेरे तेरे अच्छा आस्ते कथा बोलो भाई आस्ते ठीक है जोग माया आश्रय करिया नटब जग माया आश्रय करिया नटब जोग माया आश्रय करिया नटब जग माया आश्रय करिया नटब দুইজন দুজন হয়ে দাঁড়াও দুটো না দুজন দুজন গোপী দুই দুই নাগরীর মাঝে একারে নাগর আবার দুই দুই নাগরের মাঝে একারে নাগর আবার দুই দুই নগরের মাঝে একারে নাগর আবার দুই দুই নাগরের মাঝে একারে নাগর নাগর তেরে তেরে হরয়ে হরয়ে রাইয় বয়ান নাগর তেরে तेरे हृदय हृदय राइयो बयान রাইয় বয়ান হস্তকবন্ধনী গোপী এবার হস্তবন্ধন করো মামনি যাইভাবে হস্তকবন্ধনী গোপী করিয়া মণ্ডলী হস্তকবন্ধন গোপী করিয়া মণ্ডলী हस्तकबंधन गोपी करिया मंडली হস্তকবন্ধন গোপী করিয়া মণ্ডলী हस्तकबंधन गोपी करिया मंडली মধ্যে মধ্যে করে সামবন বালি आवर मध्य मध्य नृत्य करे श्यामवन बलि মধ্যে মধ্যে নৃত্য করে সামবন বালি मध्य मध्य नृत्य करे श्यामवन बलि নাগর তেরে তেরে হরয়ে হরয়ে রাইয় বয়ান नगर तेरे तेरे हरय हरय राइयो बयान রাই বয়ান এবার তোমাদের কাঁধে এই শোনো তোমাদের নাচ খুব ভালো হচ্ছে দুজন দুজন করে কাঁধে কাঁধে হাত দাও দুজন করে দুজন গোপীকার স্কন্ধে বাহু মিলি কটু হলে গোপীকার স্কন্ধে বাহু মিলি কটু হলে गोपीकर स्कंदे बाहु मिली कौतूहले গোপীকার স্কন্ধে বাহু মিলি কটু হলে গোপীকার স্কন্ধে বাহু মিলি কটু হলে আমার নবী কত কৃষ্ণ সবে গোপী বলে আমার অনেক কৃষ্ণ সবে বলি বলে আবার আমার নবী কত কৃষ্ণ সবে গোপী বলে আবার আমার অনেক কৃষ্ণ সবে বলি বলে নাগো তেরে তেরে হরয়ে হরয়ে রাইয় বয়ান हरय हरय राय बयान হরয়ে রাই বয়ান
এই যে ও দিদি ভাই, আরে উঠে পড়লে কেন? সমাপ্ত করে যেতে হয়। শোনো শোনো, নৃত্য সমাপ্ত করে রাজ সমাপ্ত করে যেতে হয়। আর একটুখানি বসো, শোনো শোনো, আস্তে কথা বলো। পার্বতী কিডন্যাপ হয়ে গেছে। এই তোমাদের পার্বতী কিডন্যাপ হয়ে গেছে গো মামা। ও মামা মামা শোনো, পরবার বলেছি মামিকে চোখে চোখে রেখো। আসার পথে দেখে এলাম কি হয়েছে জানো? মামি জোড়ায় জোড়ায় নাচিছে, জোড়ায় জোড়ায় নাচিছে, জোড়ায় জোড়ায় নাচিছে। বাবা বৃন্দাবনে দেখে এলাম জোড়ায় জোড়ায় নাচিছে। ওই বৃন্দাবনে দেখে এলাম জোড়ায় জোড়ায় নাচিছে। বাবা বৃন্দাবনে দেখে এলাম জোড়ায় জোড়ায় নাচিছে। পার্বতী আমাকে সাজিয়ে দে মা, সাজিয়ে দে, আমি যাব। বড্ড কথা হচ্ছে কিন্তু, এটা তো কীর্তন। পাগল বলা শঙ্কর গোপী সুজুতি মা, কিন্তু ভুড়ে বাবা তো ভুড়িটা চাপা দিতে পারেনি। যাওয়ার ভঙ্গিটা কেমন পাগলা তো যাচ্ছে। কে গো? রাসমঞ্জু ধরে কে? আমি গোপী। কোন গোপী গো? শ্বেত গোপী। বৃন্দাবন তো কোনো শ্বেত গোপী নেই। আমি নতুন আবিষ্কার হয়েছি। দেখি দেখি তোমার মুখটা দেখি। না মুখ না দেখালে ঢুকতে দেবো না। এ মুখ আমি কাউকে দেখাবো না। মুখ না দেখালে ঢুকতে দেবো না। জোর করে যাব। যাও দেখি। টানাটানি করিছে, টানাটানি করিছে, টানাটানি করিছে, টানাটানি করিছে। ঘন্টা গলা খুলি নিয়ে টানাটানি করিছে, ঘন্টা গলা খুলি নিয়ে টানাটানি করিছে, ঘন্টা গলা খুলি নিয়ে টানাটানি করি, টানাটানি করিছে, টানাটানি করিছে, টানাটানি করিছে, টানাটানি করি। হ্যাঁ গো কার্তিকের বাবা, ছি ছি ছি। হ্যাঁ গো ও কার্তিকের বাবা, হ্যাঁ ও কার্তিকের মায়েরা এত কথা বলছেন। আস্তে কথা বলো মা, ধরো মা। নাচের গান হচ্ছে, আসল গানটা হয়ে যাক। পাগল বলা শঙ্কর বলছে আমি এসেছিলাম রাজ দর্শন করতে। মা পার্বতী বলছি পাগল, এই রাজ কোনো পুরুষের ভাগ্যে হয় না, তাতে তোমার মধ্যে কামের গন্ধ আছে। কামুকের ভাগ্যে কখনো রাজ দর্শন হবে না, যাও ফিরে যাও এখান থেকে। পাগল বলা শঙ্কর বলেছিলেন
পার্বতী, আমি বড় আশা নিয়ে এসেছিলাম রাজ দর্শন করব বলে। আমার ভাগ্যে যখন হলো না, এই রাজমঞ্চের দরজায় দাঁড়িয়ে বলে গেলাম এই গোপন রাজ আমি গোপনে থাকতে দেব না, প্রকাশ করে দেব। ভগবান গিয়ে বলেছিলেন তাই হবে শঙ্কর, কলিযুগে গিয়ে নভদেবীর গর্ভে জন্ম লবে, অদ্বৈত তোমার নাম হবে। আর যেদিন অদ্বৈত তোমার নাম হবে, সেদিন নদিয়ার মাঝে গিয়ে আমি গৌর হব। আবার রাজমঞ্চে ফিরে এলেন, আবার শুরু হলো। সখীরা বলছে শোনো, সুন্দর করে নাচো, এইভাবে নাচলে হবে না, একসঙ্গে নাচো, একসঙ্গে নাচতে হবে তোমাদের রাধা কৃষ্ণ, তাই সুন্দর করে নাচো। গগনে কৃষ্ণ মেঘ দোলে, কিশোর কৃষ্ণ দোলে, বৃন্দাবনে চির সৌদামিনী রাধিকা চির সৌদামিনী রাধিকা। গগনে কৃষ্ণ মেঘ দোলে, কিশোর কৃষ্ণ দোলে, বৃন্দাবনে চির সৌদামিনী রাধিকা চির সৌদামিনী রাধিকা। গগনে কৃষ্ণ মেঘ দোলে, কিশোর কৃষ্ণ দোলে, বৃন্দাবনে চির সৌদামিনী রাধিকা চির সৌদামিনী রাধিকা। নবীন ঘন শ্যাম সানে রাধা কৃষ্ণ ছিল দোলা, রাধা কৃষ্ণ ছিল দোলা। গগনে কৃষ্ণ মেঘ দোলে, কিশোর কৃষ্ণ দোলে, বৃন্দাবনে চির সৌদামিনী রাধিকা চির সৌদামিনী রাধিকা। ঘানিরা মেঘাগরি মেঘরা গাহে গানে যাই গো গোপিকার স্থল ছলনা। ময়ূর নাচে দেখ মতুলে, ময়ূর নাচে দেখ মতুলে, কোন ভবনে তুলে রাধা কৃষ্ণ ঝুলন দোলা, রাধা কৃষ্ণ ঝুলন দোলা। গগনে কৃষ্ণ মেঘ দোলে, কিশোর কৃষ্ণ বৃন্দাবনে চির সৌদামিনী রাধিকা চির সৌদামিনী রাধিকা। ধীরে মধুর মৃদং বাজে ধীরে,
দোলা দোলে রাধা কৃষ্ণ ঝুলন দোলা কৃষ্ণ মৃগ দোলে কিশোর কৃষ্ণ দোলে বৃন্দাবনে চির সৌদামিনী রাধিকা চির সৌদামিনী রাধিকা চির সৌদামিনী রাধিকা দোলে রাই কিশোরী সবাই মিলে দোলে রাসে বিহারী দোলে দোলায় দোলে বংশীধারী দোলে রাই কিশোরী দোলে রাসে বিহারী দোলে দোলায় দোলে বংশীধারী দোলে রাই কিশোরী দোলে রাসে বিহারী ফুলের দোলাই দোলে বংশীধারী দোলে রাই কিশোরী দোলে রাসে বিহারী ফুলের দোলায় দোলে বংশীধারী দোলে রাই কিশোরী দোলে রাসে বিহারী ফুলের দোলাই দোলে বংশীধারী ললিতা বিশাখা ফুলের দোলা দাও দুলিয়ে ললিতা বিশাখা ঝুললে দোলা দাও তুলিয়ে ললিতা বিশাখা ঝুলের দোলা দাও দুলিয়ে সবে সায়রে রাধা তোমার সবে সায়রে রাধা তোমার ঢেউ তুলিয়ে দোলে রাই কিশোরী দোলে নাচে বিহারী দোলে দোলায় দোলে বংশীধারী দোলে রাই কিশোরী দোলে রাসে বিহারী দোলাই দোলে বংশীধারী দোলে রাই কিশোরী দোলে নাচে বিহারী দোলে দোলায় দোলে বংশীধারী দোলে রাই কিশোরী দোলে নাচে বিহারী দোলে দোলায় দোলে বংশীধারী আমার দিকে হ্যালো ঠিক আছে আচ্ছা ঠিক আছে এবার সুন্দর করে নৃত্য করো এই শোনো এবার একা একা নাচতে হবে আবার একা একা এইভাবে নাচলে হবে না একা একা নাচো তবে আমার নাচের নিয়ম আছে নৃত্যকালে প্রথম মাথা নড়বে না সবাই শুনে নাও আচ্ছা আচ্ছা হয়েছে ভাই सब सुंदर की राधा रानी की আচ্ছা আচ্ছা ঠিক আছে তোমার আগে দাড়ি থেকে রক্ত বেরোচ্ছে তাই বেশি লাফালাফি করো না দাড়ি থেকে রক্ত বেরোচ্ছে আচ্ছা শোনো এবার একা একা নাচতে হবে এই আমার নাচের নিয়ম শুনে নাও মাথা নড়বে না মালা হ্যালো মাথা নড়বে না মালা দুলবে না নুপুরের ধ্বনি হবে না আর কি হবে জানো না হবে ভূষণে ধ্বনি না নড়িবে কি তোমার না হবে ভূষণে ধ্বনি না নড়িবে কি হবে ভূষণের ধ্বনি না নড়িবে কি আমার দ্রুতগতি চরণে না বাজিবে মন্দির দ্রুতগতি চরণে না বাজিবে মন্দির তোমায় নাচতে হবে চাঁদে বদনি ধ্বনি এবার তোমায় নাচতে হবে চাঁদে বদনি ধ্বনি এবার তোমায় নাচতে হবে আচ্ছা ए भाई साउंड में
ভজন মেরে দেবো। হ্যালো হ্যালো যমুনা যমুনা ও দিদি দিদি আরে বসে না বাজালে বাজাতে পারবো না। হ্যালো হ্যালো তোমাকে পেয়ে আমি ধরে রাখতে পারলাম না, ওই তোমাকে পেয়ে আমি ধরে রাখতে পারলাম না রে, পারলাম না। যমুনায় যমুনা নীর যমুনা রে, যমুনায় যমুনা নীর যমুনা। তোমাকে পেয়ে আমি ধরে রাখতে পারলাম না, তোমাকে পেয়ে আমি ধরে রাখতে পারলাম না, পারলাম না। যমুনায় যমুনা নীল যমুনা নীল, যমুনায় যমুনা নীল যমুনা, যমুনায় যমুনা নীল যমুনা রে, যমুনায় যমুনা নীল যমুনা। ভালোবেসে ভালোবেসে রাখলাম তোমার জীবনের মাঝখানে, বিয়ে কি হলো আমাদের জীবনে। ভালোবেসে রাখলাম তোমার জীবনের মাঝখানে, বিয়ে কি হলো আমাদের জীবনে। ছোট্ট মানে যমুনা, ছোট্ট মানে যমুনা, কৌশিক মানে যমুনা, তোমার সঙ্গে পেলাম না রে, পেলাম না। যমুনায় যমুনা নীল যমুনা রে, যমুনায় যমুনা নীল যমুনা, যমুনায় যমুনা নীল যমুনা রে, যমুনায় যমুনা নীল যমুনা। বহে চলে তুলসী হরি, ভালোবেসে দাগা দিয়ে চলে গেলে শ্বশুর বাড়ি। যমুনায় বহে চলে তুলসী হরি, ভালোবেসে দাগা দিয়ে চলে গেলে শ্বশুর বাড়ি। মনে আমার রইল ব্যথা, মনে আমার রইল ব্যথা, মনে আমার রইল ব্যথা, ওই আশা পূর্ণ হলো না রে, হলো না। যমুনায় যমুনা নীল যমুনা, যমুনায় যমুনা নীল যমুনা রে, যমুনায় যমুনা নীল যমুনা, যমুনায় যমুনা নীল যমুনা রে, যমুনায় যমুনা নীল যমুনা, যমুনায় যমুনা নীল যমুনা রে, যমুনায়
কি হলো বুঝলাম বেশ খুব ভালো আনন্দ সারা নিশি জেগে বসি শুধু তুমি এলে না বধূ প্রীতি জানো না প্রীতি জানো না জরনা প্রীতি সারা নিশি জেগে বসি সারা নিশি জেগে বসি তুমি এলে না বধূ প্রীতি জানো না প্রীতি জানো না তুমি আসল কল্পনা বধূ প্রীতি জানো না সারা নিশি জেগে বসি সারা নিশি জেগে বসি তুমি এলে না বধূ প্রীতি জানো না তুমি আসল কল্পনা বধূ প্রীতি জানো না তুমি আসল কল্পনা বধূ প্রীতি জানো না তোমার প্রেমে হাই তোমার প্রেমের তোমার প্রেমের জামানি ও তুমি মজা ফুলের কুলবতী তোমার প্রেমের জামানি ও তুমি মজা ফুলের কুলবতী রাধা হেগে বলে বুঝতে জরুরি রাধা হেবে বলে বসতে যদি চন্দ্রের কুড়ি যে যেতে না প্রীতি জানো না প্রীতি জানো না প্রীতি জানো না তুমি আসল কল্পনা বধূ প্রীতি জানো না তুমি আসল কল্পনা বধূ প্রীতি জানো না সারা নিশি জেগে বসি সারা নিশি জেগে বসি তুমি এলে না বধূ হরি হরি তুমি আসল কল্পনা বধূ প্রীতি জানো না 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 বাবা রায়ধনীর দল তো জিতে গেল গো। আচ্ছা শোনো সুন্দর করে এক এক করে নাচতে হবে এবার এইভাবে ঢেই ঢেই করে নাচলে হবে না আমি যেমন ভাবে বলবো সেই তালে নাচতে হবে মাথা নড়বে না মালা তুলবে না নুপুরের ধ্বনি হবে না শাড়ি জামা কাপড় যা আছে অঙ্গের ভূষণ নড়বে না ঠিক আছে বলো বলো ওটা কৃষ্ণ তো সেটা পরে ওটা আচ্ছা আচ্ছা শোনো আচ্ছা ভালো না হয়নি এখন শুয়ে বললে নাচ হয় হেরে যাওয়া বলে রায়ধনী সুন্দর করে নাচো আচ্ছা গোবিন্দ তুমি কি সহযোগিতা করবে বলে শোনো তোমাদের রায় যদি জিতে যায় আর তোমার রায় যখন নৃত্য করবে আমি কি কি দিয়ে সহযোগিতা করবে জানো বলবো বিষম সংকট তালে বাজাইব বাঁশি বিষম তালে বাজাইব বাঁশি বিষম সংকট তালে বাজাইব বাঁশি বিষম সংকট তালে বাজাইব বাঁশি আমার ধনুকে মধ্যে না বুঝিবাতে আসি ধনুকে মধ্যে না বুঝিবাতে আসি ধনুকে মধ্যে না বুঝিবাতে আসি ধনুকের মধ্যে না বুঝিবাতে আসি তোমায় নাচতে হবে চাঁদ বদনি ধনি এবার তোমায় নাচতে হবে চাঁদ বদনি ধনি এবার তোমায় নাচতে হবে টাটা থইয়া থইয়া পিরাদি টাটা থইয়া থইয়া পিরাদি টাটা থইয়া থইয়া পিরাদি আচ্ছা শোনো রায় যদি জিততে পারে কি পুরস্কার দেবে
মেরে দিতে হবে। বলছে দাঁড়াও, হারিলে কাড়িয়া লব বেসর কাজলি, হারিলে কারিয়া লাভ বেসর কাজলি, আরে দিদিলে তোমারে দেব মহল মুরলি। ডাকতে হবে চার বদনি ধনি, এবার তোমায় ডাকতে হবে চার বদনি ধনি, এবার তোমায় ডাকতে হবে। টাটা থইয়া থইয়া প্রিয় দিছা, টাটা থইয়া থইয়া প্রিয় দিছা, টাটা থইয়া থইয়া প্রিয় দিছা। আচ্ছা নাচো দেখি রাই। না ও তাহলে হেরো পারে। ও বাবা মাই গেল না, কিছু না হলো না, যে নিচে বুঝতে পারছো না, যাচ্ছো যে সরিয়ে আনো। আচ্ছা রাই ধরে নৃত্য করে সেও রাই চলে। আমার রাই কই গেল? রাই ও রাই কই? আয় এসো হ্যাঁ, যে উপরে, হ্যাঁ। এবার সামনে